আসসালামু আলাইকুম প্রিয় কোরিয়ান ভাষার শিক্ষার্থীবৃন্দ, আশা করি ভালো আছেন সবাই। আমরা আজকে ইপিএস টপিক টেক্সট বুকের অধ্যায় 1 নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ। আমরা যদি অধ্যায় 1-এ চলে আসি, আমরা প্রথমেই দেখতে পাই একটা হেডিং আছে। অধ্যায় 1 নিয়ে একটা হেডিং আছে। এই হেডিং অনুযায়ী আমরা বুঝতে পারবো যে অধ্যায় 1-এ সাধারণত কী নিয়ে আলোচনা করা হয়েছে। আমরা যদি হেডিংয়ের দিকে তাকাই তাহলে আমরা দেখতে পাই এখানে লেখা হচ্ছে ছাগি সোগে, আত্মপরিচয়, নিজের পরিচয়। এই কথা থেকে আমরা বুঝতে পারি চ্যাপ্টার 1-এ নিজের পরিচয় নিয়ে আলোচনা করা হয়েছে। অর্থাৎ কেউ যদি চ্যাপ্টার 1 ভালোভাবে পড়ে তাহলে সে কোরিয়ান ভাষায় নিজের পরিচয় দিতে পারবে এবং কাউকে তার পরিচয় জিজ্ঞেস করে বুঝতে পারবে যে সে কী পরিচয় দিল। এটা হচ্ছে আমাদের চ্যাপ্টার 1 থেকে শেখার বিষয়। ইনশাল্লাহ আমরা আরেকটু সামনের দিকে গেলে দেখতে পাই এখানে দুইটা গ্রিটিংস আছে। এই যে এই ভদ্রলোক আর এই ভদ্রলোক, এই দুইজন ভদ্রলোক দুইটা বাক্য বলেছেন। এই লোক জিজ্ঞেস করেছেন এবং এই লোক উত্তর দিয়েছেন। কিভাবে বুঝলাম এই লোক জিজ্ঞেস করেছেন? এই যে এখানে একটা প্রশ্নবোধক চিহ্ন আছে এই লোকের কথার শেষে, তাই তো? ওকে, আমরা এই লোক কী বললো একটু দেখি। এই লোক বলছেন অনু অর্থ হচ্ছে কোন, নারা অর্থ দেশ, সারাম অর্থ মানুষ। তাহলে একত্রে কি হয়? অনু নারা সারাম, কোন দেশের মানুষ। ওকে, এই লোকটি এটা জিজ্ঞেস করছেন, শেষে এই যে একটা প্রশ্নবোধক আছে সেটাতে আমরা বুঝতে পারছি। কিন্তু কোরিয়ান ভাষায় ফর্মালি প্রশ্ন করতে এই যে শেষে হচ্ছে ইমনিক্কাটা ব্যবহার করা হয়। ঠিক আছে, এটার কোনো অর্থ নেই, আলাদা করে এটার কোনো অর্থ নেই। কোনো বাক্যের শেষে যদি এই ইমনিক্কাটা দেখেন তাহলে বুঝে নিতে হবে যে এটি প্রশ্ন করা হয়েছে এই বাক্য দ্বারা। ঠিক আছে, এটাকে আমরা ইপনিক্কা না বলে ইমনিক্কা কেন বললাম? ওই যে ভিউ ভাচ্ছিমের পরে নিউন আসলে, ভিউ ভাচ্ছিমের পরে যদি নিউন আসে তাহলে নিচের ভিউটি প না হয়ে ময়ের মতো উচ্চারণ হয়, ভাচ্ছিমের নিয়ম। ওকে, তাহলে পুরো লাইনটা আমরা পড়লে কি পাই? অনুনারা সারাম ইমনিক্কা, কোন দেশের মানুষ। তখন এই ভদ্রলোক উত্তর দিচ্ছেন ছানুন, আমি। এখানে ছ অর্থ হচ্ছে আমি আর নুনটা হচ্ছে সাবজেক্ট পার্টিকেল। ছানুন আমি, নেপাল মানে হচ্ছে নেপাল, নেপাল সারাম অর্থ হচ্ছে মানুষ। তাহলে ছানুন নেপাল সারাম, আমি নেপালের মানুষ। আর এই যে ইমনিদা, এটারও কোনো অর্থ নেই, এটাও একটা ব্যাকরণ। এটা কোরিয়ান ভাষায় বাক্য শেষ করতে ব্যবহার করা হয়। ফর্মালি বাক্য শেষ করতে ইমনিদাটা ব্যবহার করা হয়। এর আগের লাইনে আমরা দেখতে পেলাম হচ্ছে ইমনিক্কা, আর এখানে দেখতে পাচ্ছি কি ইমনিদা। এ দুটোই হচ্ছে এক। প্রশ্ন করার জন্যে ব্যবহার করা হয় ইমনিক্কা, আর শুধুমাত্র বাক্যটা শেষ করার জন্য ব্যবহার করা হয় ইমনিদা। তাহলে আমরা কি বুঝতে পারলাম? ইমনিদা ইমনিক্কা দুটো দ্বারাই বাক্য শেষ করে, কিন্তু ইমনিক্কার স্পেশাল কি সেটা দ্বারা প্রশ্ন করা হয়। ওকে, আমরা নিচে গেলে দেখতে পাই এখানে কিছু বিষয় হাইলাইট করে দেয়া হয়েছে, তাই তো? সাধারণত প্রতিটি অধ্যায়ে কোন কোন বিষয় নিয়ে আলোচনা করা হবে সেটার একটা সামারি হচ্ছে প্রথম দিকে দিয়ে দেয়। যেমন আমরা এই অধ্যায়ে কোন কোন বিষয়গুলো পাবো সে সম্পর্কে এখানে ছোট করে আলোচনা করা হয়েছে, ছোট করে উপস্থাপন করা হয়েছে। ঠিক আছে, তো একটা বিষয় মাথায় রাখবেন, আমরা হচ্ছে এখন চ্যাপ্টার 1-এ, ইনশাল্লাহ আমরা চ্যাপ্টার 60 পর্যন্ত আলোচনা করব। তো আমরা যদি এই দিকে তাকাই, এই অধ্যায়ে আমরা যেই ফরম্যাটে বিষয়গুলো পাবো ঠিক 60 অধ্যায় পর্যন্ত পড়াগুলো চেঞ্জ হবে কিন্তু ফরম্যাট একই থাকবে। অর্থাৎ এই অধ্যায়ে আমরা পাবো হচ্ছে মুনবব, ব্যাকরণ। প্রতিটা অধ্যায়ে আমরা আলাদা আলাদা ব্যাকরণ পাবো। এই অধ্যায়ে আমরা পাবো অহই, শব্দকোষ। প্রতিটি অধ্যায়েই আমরা শব্দকোষ পাবো। পরবর্তীতে আছে কি মুনওয়া, সংস্কৃতি, ওয়া এবং ছংব, তথ্য। মুনওয়া ওয়া ছংব
সংস্কৃতি এবং তথ্য। প্রতিটি অধ্যায়ে আমরা মনোয়া সংস্কৃতি এবং তথ্যের সংমিশ্রণে একটা লেখা পাবো ইনশাল্লাহ। তাহলে আমরা বুঝতে পারলাম কি আমরা প্রতিটি অধ্যায়ে কি কি পাবো? মুনবব পাবো, ব্যাকরণ, অহুই পাবো, শব্দকোষ, মুনোয়া ছংব, তথ্য এবং সংস্কৃতি পাবো। ওকে, এছাড়াও আমরা প্রতিটি অধ্যায়েই 2টা করে কথোপকথন পাবো। এখানে আমরা মুনবপে খেয়াল করলে দেখতে পাই এই অধ্যায়ে 2টো ব্যাকরণ নিয়ে আলোচনা করা হবে। প্রথমত হচ্ছে ইমনিদা এবং ইমনিক্কা। ইতিমধ্যে আমরা এই যে উপরের থেকে ইমনিক্কা এবং ইমনিদা সম্পর্কে জেনে ফেলেছি। ইমনিদা এবং ইমনিক্কা কেন ব্যবহার করা হয় সেটিও আমরা এখন জানি। দুটোই বাক্য শেষ করতে ব্যবহার করা হয়। আর ইমনিক্কাটা থাকা মানে হচ্ছে বাক্য শেষ করার পাশাপাশি প্রশ্ন করা, তাই তো? ওকে, 2টা ব্যাকরণ আমাদের অলরেডি শেখা শেষ। একটা ব্যাকরণ 2টা ফরম্যাট, ঠিক আছে। নিচে আমরা আরেকটি ব্যাকরণ দেখতে পাই উন্নুন। সাধারণত এগুলোকে বলে পার্টিকেল, ঠিক আছে। উন যদি ভাচ্ছিম থাকে তাহলে উন বসে, যদি ভাচ্ছিম না থাকে তাহলে নুন বসে। এই দুটোকে বলে সাবজেক্ট পার্টিকেল। ইনশাল্লাহ সামনে উন নুন যখন পাবো এগুলো সম্পর্কে আলোচনা করে ফেলবো। পরবর্তীতে আমরা পাই হচ্ছে অহুই। অহুই প্রতিটি অধ্যায়ে 2টো করে আছে। শব্দকোষ প্রতিটি অধ্যায়ে 2টো করে আছে। যেমন এখানে এই যে একটি শব্দকোষ যেটার হেডিং থাকবে নারা ইরুম, দেশের নাম, অর্থাৎ এই শব্দকোষে অনেকগুলো দেশের নাম থাকবে। পরবর্তী যে শব্দকোষটি পাবো সেটার নাম থাকবে জিগপ মিয়ং, পেশার নাম। বিভিন্ন পেশার নাম নিয়ে হচ্ছে এই শব্দকোষটি গঠিত হবে। যেমন ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা, ডাক্তার, ইঞ্জিনিয়ার, এই ধরনের বিভিন্ন পেশার নাম নিয়ে এই শব্দকোষটি গঠিত হবে ইনশাল্লাহ। পরবর্তীতে আমরা দেখি কি মুনোয়া ঝংব, সংস্কৃতি এবং তথ্য। এই অধ্যায়ে আমরা যে তথ্যটি পাবো, যে সংস্কৃতিটি পাবো, সেটির হেডিং হচ্ছে হানগুগুই কোরিয়ার। হানগুক অর্থ হচ্ছে কোরিয়া, আর এই উই অর্থ হচ্ছে র। উই অর্থ কি? র বা এর। তাহলে হানগুগুই কোরিয়ার ইনসা, অভিবাদনের এজল, শিষ্টাচার অথবা ভদ্রতা। আমরা জানি এই যে ইয়ে স্বরবর্ণটা, এটাকে কোরিয়ানরা ইয়েও বলে থাকে, আবার এও বলে থাকে সংক্ষেপে, ঠিক আছে। তাহলে এটাকে আমরা ইয়ে জলও বলতে পারি, আবার এ জলও বলতে পারি। হানগুই ইনসা এ জল, কোরিয়ার অভিবাদনের ভদ্রতা অথবা শিষ্টাচার। পরবর্তীতে আমরা আরেকটু নিচে আসলে দেখতে পাই হাকসুপ, পাঠের মুখফিও, উদ্দেশ্য। হাকসুপ মুখফিও, পাঠের উদ্দেশ্য। এই পাঠ, এই লেসন, এই অধ্যায়টা আমরা কি উদ্দেশ্যে পড়ব, এটা থেকে আমাদের বেনিফিট কি সে সম্পর্কে আলোচনা করা হয়েছে এখানে। আমরা একটু পড়ে দেখি। এখানে বলা হচ্ছে অনু, কোন, নারা, দেশ, সারাম, মানুষ। অনু নারা সারামিনজি, কোন দেশের মানুষ। মুত মানে কি? জিজ্ঞেস। আর গো এবং মুতকো জিজ্ঞেস এবং থেদাপ উত্তর। আমরা জানি থেদাপ ফাদা মানে হচ্ছে উত্তর দেয়া। এখানে থেদাপ হাদা না হয়ে থেদাপ ফাদা কেন হবে? কারণ বিউপটা হিউতের স্থানে গেলে ব না হয়ে সেটা হবে ফ এর উচ্চারণ, থেদাপ ফাদা, উত্তর দেয়া বা উত্তর করা, ঠিক আছে। তাহলে থেদাপ ফাদা, উত্তর দেয়া। আর এই যে নিচে রিউল সু ইত্তা, রিউল সু ইত্তা, রিউল সু অপ্তা, তে পারা যায়, তে পারা যায় না, বা তে পারা, তে না পারা, ঠিক আছে। তাহলে এটার অর্থ যদি আমরা বলি তে পারা, রিউল সু ইত্তা মানে যদি আমরা বলি তে পারা, তাহলে থেদাপ ফাল সু ইত্তা, উত্তর করতে পারা। থেদা ফাদা উত্তর করা, থেদা ফালসু ইত্তা উত্তর করতে পারা, তে পারা অর্থ যদি আমরা যুক্ত করি রিউল সু ইত্তার একত্রে, আমরা যদি পুরো লাইনের অর্থটা এখন বলি, অনুনারা সারামিনজি, কোন দেশের মানুষ। মুতকো জিজ্ঞেস এবং থেদা ফালসু ইত্তা, উত্তর করতে পারা। এটা হচ্ছে আমাদের এই পাঠের উদ্দেশ্য। পরবর্তী লাইনে বলা আছে জিগবি, পেশা। জিগব পেশা, আর ইটা হচ্ছে সাবজেক্ট পার্টিকেল। জিগবি পেশা। মুওসিনজি কি? জিগবি মুওসিনজি পেশা কি? মুতকো জিজ্ঞেস এবং
대답할 수 있다. উত্তর করতে পারা। 직업이 무엇인지 묻고 대답할 수 있다. পেশা কি জিজ্ঞেস করা এবং উত্তর করতে পারা, এবং দেশের নাম কি বা কোন দেশের মানুষ এটা জিজ্ঞেস করা এবং উত্তর করতে পারা হচ্ছে কি আমাদের এই পাঠের উদ্দেশ্য, যেটা আমরা প্রথমেই হেডিং দেখেই বলে ফেলেছি। ইনশাল্লাহ আমরা সামনে যাই, দেখি আমাদের জন্য আর কি আছে। প্রথমেই আমরা একটা অহুই পেলাম, তার মানে প্রতিটা অধ্যায়ের প্রথমে আমরা একটা অহুই করে পাবো। ওকে, অহুই মানে হচ্ছে শব্দকোষ। অহুই মানে শব্দকোষ। এই শব্দকোষটা যদি আমরা একটু খেয়াল করি, প্রথমে আমরা শব্দকোষের হেডিং খেয়াল করব। শব্দকোষের হেডিংয়ে কি লেখা? নারা ইরুম। আমরা উপরেই দেখতে পেলাম যে সেখানে শব্দকোষের হেডিংটা লেখা ছিল নারা ইরুম, যেখান থেকে আমরা ধারণা করে নিয়েছি এই শব্দকোষে অনেকগুলো দেশের নাম থাকবে। ঠিক তাই, নারা ইরুম দেশের নাম, এখানে সব অনেকগুলো দেশের নাম রয়েছে। ঠিক আছে, তাহলে প্রথমে আমরা দেখতে পাই হানগুক মানে হচ্ছে কি কোরিয়া। হানগুক কোরিয়া। নেপাল 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 নেপাল। থংথিমরু পূর্ব তিমুর। থংথিমরু পূর্ব তিমুর। রাওসু লাওস। রাওসু লাওস। মঙ্গোল মঙ্গোলিয়া। মঙ্গোল মঙ্গোলিয়া। মিয়ানমার 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 মিয়ানমার। বাংলাদেশি বাংলাদেশ। বাংলাদেশি বাংলাদেশ। ভিয়েতনাম ভিয়েতনাম। ভিয়েতনাম ভিয়েতনাম। শ্রীলঙ্কা 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 শ্রীলঙ্কা। উজবেকিস্তান 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 উজবেকিস্তান। ইন্দোনেশিয়া 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 ইন্দোনেশিয়া। চুঙ্গুক চায়না চুঙ্গুক চায়না। কাম্বোডিয়া কম্বোডিয়া কাম্বোডিয়া কম্বোডিয়া। কিরগিজস্তান কিরগিস্তান কিরগিজস্তান কিরগিস্তান কিরগিজস্তান কিরগিস্তান। তাজিকিস্তান 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 তাজিকিস্তান। থেগুক থাইল্যান্ড থেগুক থাইল্যান্ড। পাকিস্তান 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 পাকিস্তান। ফিলিপিন ফিলিপাইন ফিলিপিন ফিলিপাইন। ওকে, তাহলে আমার শব্দকোষ এক শেষ। নিচে আরও কয়েকটি শব্দের অর্থ লেখা আছে। নিচে আরও কয়েকটি শব্দের অর্থ লেখা আছে, এই যে এগুলো আমরা ইতিমধ্যে পড়ে ফেলেছি। উপরে ওই যে দুইজন মানুষের কথোপকথন ছিল সেখানে প্রথম শব্দ হচ্ছে কি? অনু। প্রথম শব্দটি হচ্ছে অনু। অনু মানে হচ্ছে কোন। অনু মানে কোন। পরের শব্দটি হচ্ছে সারাম। সারাম মানে মানুষ। ইরুম মানে নাম। খুকসক জাতীয়তা। খুকসক জাতীয়তা। এটা খুক জক না হয়ে খুকসক কেন হবে? কারণ গিয়ক বাচ্চিমের পরে জিউত থাকলে জিউতটা সাংজিউতের চয়ের মতো উচ্চারণ হবে, এই জন্য এটা খুক জক না হয়ে কি হবে? খুকসক। নুগু কে নুগু কে। ওকে, আমরা এখানে হচ্ছে কিছু প্রশ্ন যেগুলো আমরা আপাতত স্কিপ করে আমরা সামনে যাই ইনশাল্লাহ। এখানে আমরা দেখতে পাই মুনবব ব্যাকরণ। ইমনিদা ইমনিকা ব্যাকরণ দুটো সম্পর্কে আমরা জেনে ফেলেছি ইতিমধ্যে। আমরা আরেকটু সামনে যাই। থেহুয়া মানে হচ্ছে কি? কথোপকথন বা ডায়ালগ। ঠিক আছে, তাহলে একটা বিষয় আমরা যদি লক্ষ্য করি, আমরা প্রথমে পেলাম কি? একটা অহুই। পরবর্তীতে কি পেলাম? একটা মুনবব। তা অতঃপর আমরা পেলাম একটা থেহুয়া। ওকে, এই বিষয়টা একটু মাথায় রাখবেন যে কোন প্যাটার্নে পড়াগুলো এগুচ্ছে। এখানে যদি আমরা খেয়াল করি তাহলে আমরা দেখতে পাই দুইজন মানুষের মধ্যে কথোপকথন হচ্ছে। আগুং এবং মাদুয়ের মধ্যে কথোপকথন হচ্ছে। প্রথমেই আগুং বলল আনিংহাসাইয়ো, হ্যালো। আগুং ইমনিদা, আগুং বলছি বা আমি আগুং। থংথিমরু, থংথিমরু বা পূর্ব তিমুরের সারাম মানুষ। থংথিমরু সারাম পূর্ব তিমুরের মানুষ। ইমনিদা
বাক্যটা শেষ করতে ব্যবহার করা হয়েছে, যেটা আমরা একটু আগেই পড়লাম, ইমনিদা আর ইমনিক্কার ব্যবহার। ইমনিদা আর ইমনিক্কার কোনো অর্থ নেই, ইমনিদা বাক্য শেষ করতে ব্যবহার করা হয়, ইমনিক্কাটাও বাক্য শেষ করে, পাশাপাশি প্রশ্ন করতে ব্যবহার করা হয় ইমনিক্কা, তাই তো। পরবর্তীতে মাদু উত্তর দিচ্ছে আনিয়ং হাসেইয়ো, হ্যালো মাদু ইমনিদা, আমি মাদু। আগুন প্রশ্ন করছে অনু কোন নারা দেশের, অনু নারা কোন দেশের, সারাম মানুষ, অনু নারা সারাম কোন দেশের মানুষ। এই যে প্রশ্ন করছে, এই জন্য এখানে ইমনিক্কাটা ব্যবহার করা হয়েছে। অনু নারা সারাম ইমনিক্কা, কোন দেশের মানুষ। মাদু উত্তর দিচ্ছে নেপাল, নেপালের, সারাম মানুষ। ইমনিদা কেন বাক্য শেষ করতে ব্যবহার করা হয়েছে, নেপাল সারাম ইমনিদা, নেপালের মানুষ। ওকে, আমরা আরেকটু সামনে যাই। এই যে এখানে হচ্ছে থেদাফে বয়ে উত্তর করে দেখুন, যেগুলো আমরা আপাতত স্কিপ করলাম। আমরা সামনে গেলে আমরা দেখতে পাই এখানে আরও কিছু বিষয় আছে যেগুলো আপাতত আমাদের প্রয়োজন নেই, আমরা এগুলো স্কিপ করব। আমরা পরবর্তীতে দেখতে পাই অহুই শব্দকোষ। একটু আগে এই অধ্যায়েই আমরা আরেকটি শব্দকোষ পেলাম, যেখানে পেলাম শব্দকোষ 1, এটা হচ্ছে শব্দকোষ 2। তাহলে প্রতিটা অধ্যায়ে দুটো করে শব্দকোষ আমরা পাবো। একটা আমরা এর আগে পেয়ে গেছি, এখন আরেকটা পেলাম। এটাতে আমরা কি দেখতে পাই, জিগপ মিয়ং পেশার নাম। জিগপ মানে হচ্ছে পেশা, আর মিয়ং মানে নাম। জিগপ মিয়ং পেশার নাম। অনেকগুলো পেশা সম্পর্কে এখানে আলোচনা করা হবে। প্রথমটি হচ্ছে কি, হাকসেং স্টুডেন্ট, হাকসেং স্টুডেন্ট, সনসেংনিম টিচার, সনসেংনিম টিচার, হোয়েসা ওয়ান কোম্পানির কর্মী। এখানে খেয়াল করবেন হোয়েসা অর্থ হচ্ছে কোম্পানি, আর একত্রে হোয়েসা ওয়ান অর্থ হচ্ছে কোম্পানির কর্মী। এভাবে পড়বেন একটা শব্দ থেকে, তাহলে দুটো শব্দ শেখা হয়ে যাবে। প্রথমত হোয়েসা অর্থ হচ্ছে কোম্পানি, আর হোয়েসা ওয়ান অর্থ হচ্ছে কোম্পানির কর্মী। খুল্লোজা শ্রমিক, খুল্লোজা শ্রমিক। এটা কিন্তু খুন রোজা না, এটা হচ্ছে কি খুল্লোজা। কেন খুল্লোজা? এটা নিউন ভাচিমের পরে রিউল থাকার কারণে এটা একত্রে লয়েল উচ্চারণ হবে, খুল্লোজা শ্রমিক। ওকে, নেক্সট খিয়ং সালগোয়ান ট্রাফিক পুলিশ বা পুলিশ। খিয়ং সালগোয়ান পুলিশ, খিয়ং সালগোয়ান পুলিশ। সোবাঙ্গোয়ান দমকল কর্মী, সোবাঙ্গোয়ান দমকল কর্মী। খংমুয়ন সরকারি কর্মী, খংমুয়ন সরকারি কর্মী, খংমুয়ন সরকারি কর্মী। ঝমওয়ন দোকান কর্মী, ঝমওয়ন দোকান কর্মী। উইসা ডাক্তার, উইসা ডাক্তার। খানোসা নার্স। এটা খান হোসা না হয়ে এটা হবে খানোসা। কেন? আমরা জানি ভাচ্ছিমের পরে যদি হিউত থাকে, ভাচ্ছিমটি হিউতের স্থানে গিয়ে তার উচ্চারণ উচ্চারিত হয়, আর হিউতের উচ্চারণ হয় না। এই জন্য নিয়নটা হিউতের উচ্চারণ চলে গেলে খা নিউন ও নো সা, খানোসা নার্স। ইয়োরিসা বাবুর্চি, ইয়োরিসা বাবুর্চি। উনসান ঘিসা ট্যাক্সি ড্রাইভার, উনসান ঘিসা ট্যাক্সি ড্রাইভার। খিসুলজা টেকনিশিয়ান, খিসুলজা টেকনিশিয়ান। মোকসু কাঠমিস্ত্রি, মোকসু কাঠমিস্ত্রি। নোংবু কৃষক, নোংবু কৃষক। অবু জেলে, অবু জেলে। ওকে, তাহলে আমাদের দ্বিতীয় শব্দকোষটিও শেষ। আমরা একটু নিচের দিকে যাই, এখানে আমরা আরও কয়েকটি শব্দের অর্থ দেখতে পাই। প্রথমে হচ্ছে কি সি, সি মানে হচ্ছে জনাব বা জনাবা, মিস্টার বা মিসেস। ছ মানে হচ্ছে কি আমি, ওই যে প্রথমেই বললাম ছ মানে আমি, নুন হচ্ছে সাবজেক্ট পার্টিকেল একত্রিত হয়ে ছ নুন অর্থ হচ্ছে আমি। ওকে, তারপরে হচ্ছে কি আনিও, আনিও মানে হচ্ছে না, আর নে, নে মানে হচ্ছে হ্যাঁ। ওকে, নেক্সট এখানে কিছু বিষয় আছে যেগুলো আমরা স্কিপ করব। এগুলো হচ্ছে কিছু প্রশ্ন। আমরা আপাতত প্রশ্ন দেখব না, আমরা শুধুমাত্র থেহোয়া অহুইগুলো আমরা দেখে যাব সামনের দিকে ইনশাল্লাহ। এখানে একটা মুনবব, এই যে মুনবব উন এবং নুন। আমরা বলেছিলাম যে ভাচ্ছিম থাকলে উন, ভাচ্ছিম না থাকলে নুন। এই যে বিষয়টা বললাম, এটা সাধারণত আসলে কি, এটার ব্যবহার কি, আমরা দুটো উদাহরণ দেখি, তাহলে আমরা ক্লিয়ার হয়ে যাব ইনশাল্লাহ। এই যে এই লাইনটাতে দেখেন, এই শব্দটাতে দেখেন, তাহলেই হবে। আর এই শব্দটাতে দেখেন, তাহলে ক্লিয়ার হয়ে যেতে পারবো আমরা এই বিষয়টা। হ্যাঁ, এই যে প্রথমে এখানে লেখা আছে থুয়ান, থুয়ান হচ্ছে একজনের নাম।
থুয়ান একজনের নাম, এটার সাথে এই পার্টিকেলটা যুক্ত করা হয়েছে। পার্টিকেলের কোনো অর্থ নাই, এটা হচ্ছে কি সাবজেক্টকে অলঙ্কিত করার জন্য ব্যবহার করা হয়। এখন অলঙ্কিত বিষয়টা কি, এটা আপাতত আমরা যদি নাও বুঝি, আমরা জাস্ট এতটুকু বুঝবো যে পার্টিকেল এমন একটা জিনিস যেটা কি বাক্যের মধ্যে বাক্যের সৌন্দর্যের জন্য ব্যবহার করা হয় এবং পার্টিকেলের কোনো অর্থ হয় না। এটা একটা শব্দের সাথে আরেকটা শব্দকে সংযুক্ত করে বা করতে ব্যবহার করা হয়। যেভাবে একটা কাঠের সাথে আরেকটা কাঠকে কি গাম লাগিয়ে লাগিয়ে একটা ফার্নিচার তৈরি করা হয়, ঠিক একটা বাক্যের ভিতরে এই পার্টিকেলগুলো ব্যবহার করে কি করে বাক্যটাকে বড় করে। ঠিক আছে, তাহলে পার্টিকেলের কোনো অর্থ নাই। পার্টিকেল কেন ব্যবহার করা হয়? বাক্যের ভিতরে শব্দকে জোড়া লাগানোর জন্যে। এখানে বলা হচ্ছে কি থুয়ানুন, থুয়ানুন। ওকে, খেয়াল করে দেখেন এখানে ভাচ্ছিমে একটা নিউন আছে, ভাচ্ছিমে একটা নিউন আছে, অর্থাৎ নিউন ভাচ্ছিম আছে, এখানে উনটা ব্যবহার করা হয়েছে। আর এখানে খেয়াল করেন পরবর্তীতে এখানে হচ্ছে শি এর পরে এখানে কিন্তু নিউন উ নিউন নুন ব্যবহার করা হয়েছে। উপরের বাক্যটাতে ব্যবহার করা হয়েছে উন, নিচের বাক্যটাতে ব্যবহার করা হয়েছে নুন। কিন্তু কেন? কারণ এই যে এখানে ভাচ্ছিম আছে, থুয়ান শব্দটার শেষে একটা ভাচ্ছিম আছে, এই জন্য এখানে উন ব্যবহার করা হয়েছে, যাতে করে এই ভাচ্ছিমটা ইয়ংয়ের স্থানে গিয়ে তার মূল উচ্চারণ উচ্চারিত হইতে পারে। কিন্তু এখানে তো কোনো ভাচ্ছিমই নাই, কি যাবে আর কি মূল উচ্চারণ উচ্চারিত হবে? যেহেতু এখানে ভাচ্ছিম নেই, শুধু শি, নিচে কোনো ভাচ্ছিম নাই, এই জন্য এখানে নুন ব্যবহার করা হয়েছে। এখানে যেহেতু ভাচ্ছিম আছে এই জন্য এখানে উন ব্যবহার করা হয়েছে। অর্থাৎ উন এবং নুন দুটোর কাজই এক, দুটোই সাবজেক্ট পার্টিকেল, দুটোই কোনো অর্থ দিবে না, দুটোই সাবজেক্টকে অলঙ্কিত করার জন্য ব্যবহার করা হবে, কিন্তু এগুলোর কোনো অর্থ নাই। এগুলো ব্যবহার হবে কিসের উপরে ভিত্তি করে? সাবজেক্টের উপরে। পাশাপাশি যদি ভাচ্ছিম থাকে তাহলে উনটা বসবে, আর যদি ভাচ্ছিম না থাকে তাহলে নুনটা বসবে। ঠিক যেমন এখানে থুয়ান ভাচ্ছিম নিউন থাকার কারণে উন বসছে, এখানে শি ভাচ্ছিমে না থাকার কারণে নুন বসছে। ঠিক এভাবে এই যে দেখেন নিচে হচ্ছে কি শি ভাচ্ছিম নেই কারণে নুন বসানো হয়েছে। ঠিক আছে, আমরা আরেকটু সামনের দিকে যাই। এখানে কিছু প্রশ্ন আমরা স্কিপ করি। থেহোয়া কথোপকথন 2। একটু আগে আমরা কথোপকথন 1 পেয়েছি, এখন আমরা পেলাম কথোপকথন 2। তাহলে আমরা এখন পর্যন্ত আমরা কি কি পেলাম? প্রথমেই আমরা পেয়েছিলাম একটা অহুই, একটা শব্দকোষ, তারপরে পেলাম আমরা একটা মুনবপ মানে একটা ব্যাকরণ, তারপরে পেলাম আমরা একটা থেহোয়া মানে কথোপকথন, তাই নয় কি? তারপরে আমরা পেলাম আরেকটা শব্দকোষ, আরেকটা মুনবপ এবং এখন পেলাম আরেকটা থেহোয়া। তাহলে আমরা একটা কনক্লুশনে আসতেই পারি যে প্রতিটি অধ্যায়ে দুটো করে শব্দকোষ থাকবে, দুটো করে মুনবপ থাকবে, দুটো করে থেহোয়া থাকবে, তাই নয় কি? প্রতিটি অধ্যায়ে আমরা পাবো দুটো করে শব্দকোষ, দুটো করে ব্যাকরণ এবং দুটো করে কথোপকথন, যেটা আমরা এই যে এই থেহোয়াটা পড়লেই আমরা হচ্ছে কি প্রতিটা দুটো করে করে কমপ্লিট হয়ে যাবে। থেহোয়া কথোপকথন 2। কথোপকথন 2, কথোপকথন 2-এ কথা বলছেন, কথোপকথন করছেন নিৎসানান। নিৎসানান একজনের নাম, আর খাল্লো একজনের নাম। নিৎসানান বলল আর নিউং হাসেইও, হ্যালো ছনুন, আমি, এখানে ছ অর্থ আমি, আর নুন কি পার্টিকেল, ছনুন আমি নিৎসানান। হ্যালো আমি নিৎসানান, ইমনিদাটা বাক্য শেষ করার জন্য ব্যবহার করা হয়েছে। ছনুন নিৎসানান ইমনিদা, আমি নিৎসানান। থেগুক থাইল্যান্ডের সারাম মানুষ, থেগুক সারাম থাইল্যান্ডের মানুষ, ইমনিদাটা কেন? ওকে, আপনারা শিখে ফেলছেন অলরেডি। খাল্লো বলল আনিয়ং হাসাইও, হ্যালো ছ আমি, নুন সাবজেক্ট পার্টিকেল ছনুন আমি, খাল্লো তার নাম, ছনুন খাল্লো আমি খাল্লো, ইমনিদা কেন ব্যবহার করা হয়েছে বলেন তো দেখি? জি, বাক্য শেষ করার জন্যে। ছনুন খাল্লো ইমনিদা আমি খাল্লো, ফিলিপাইনের সারাম ইমনিদা মানুষ, সারাম অর্থ কি মানুষ, সারাম ইমনিদা মানুষ। নিৎসানান বলল খাল্লো শি অর্থ একটু আগে আমরা পড়ে ফেলছিলাম সাহেব, জনাব বা জনাবা।
খাল্লো সাহেব, নুনটা সাবজেক্ট পার্টিকেল, খাল্লোসি নুন, খাল্লো সাহেব, হাকস্যাং ছাত্র, খাল্লোসি নুন হাকস্যাং, খাল্লো সাহেব ছাত্র। এই যে ইমনিক্কা প্রশ্ন করতেছে, তাহলে এই প্রশ্নের জন্য আমরা যদি একটা কি বসাই দেই ইমনিক্কার জন্যে, খাল্লোসি নুন হাকস্যাং ইমনিক্কা, খাল্লো সাহেব ছাত্র কি? খাল্লু উত্তর দিচ্ছে আনিও না, ছনুন আমি খুল্লজা শ্রমিক। ওই যে শব্দকোষে মাত্রই পড়লাম, খুল্লজা অর্থ কি? শ্রমিক। ছনুন খুল্লজা আমি শ্রমিক। ইমনিদা বাক্য শেষ করলো, ছনুন খুল্লজা ইমনিদা আমি শ্রমিক, না আমি শ্রমিক। এই যে নিৎসানান তাকে জিজ্ঞেস করলো, খাল্লো সাহেব ছাত্র কি? মানে সেই ছাত্র কি না এটা জিজ্ঞেস করলো, তখন খাল্লু উত্তর দিচ্ছে না আমি শ্রমিক। ক্লিয়ার? ওকে, আমরা দেখি আমাদের আর কিছু আছে কি না। আমাদের এতটুকুতেই শেষ। এখানে আমাদের আর কিছু প্রশ্ন থাকবে, প্রতিটা অধ্যায়ে কিছু প্রশ্ন থাকবে, লিসেনিং প্রশ্ন এবং রিডিং প্রশ্ন, যেগুলো আমরা আলাদা ভিডিওতে সমাধান করব ইনশাল্লাহ। এবং নিচে আসলে আমরা দেখতে পাই যেটা তারা আমাদেরকে প্রথমে প্রতিশ্রুতি দিয়েছিল যে একটা মুনুয়াওয়া ছংব থাকবে। এই যে মুনুয়াওয়া ছংব, সংস্কৃতি এবং তথ্য। ঠিক এখানে একটা সংস্কৃতি এবং তথ্য আছে। তো আজকের ভিডিওতে আমরা সংস্কৃতি এবং তথ্য নিয়ে আলোচনা করব না ইনশাল্লাহ। আমরা প্রতিটি অধ্যায়ের থেহোয়া অহুইগুলো নিয়ে আলাদা ভিডিওতে আলোচনা করব এবং প্রতিটি অধ্যায়ের মুনুয়াওয়া ছংব নিয়ে আলাদা একটি ভিডিওতে আলোচনা করব। অতএব আজকে আমরা চ্যাপ্টার 1-এর থেহোয়া অহুই পাশাপাশি ব্যাকরণটা আমরা দেখে ফেলছি, আর আলাদা একটা ভিডিওতে আমরা এই যে এইখানে এই যে মুনুয়াটা আছে এটা নিয়ে বিস্তারিত আলোচনা করব ইনশাল্লাহ। যেহেতু মুনুয়াটা বড়, এটাকে এই ভিডিওতে আলোচনা করলে এটা বড় হয়ে যাবে ভিডিও, পাশাপাশি আমরা বিশ্লেষণ করে বোঝানো সম্ভব হবে না একই ভিডিওতে। তো আমরা আলাদা একটা ভিডিওতে প্রতিটা অধ্যায়েরই আলাদা একটা ভিডিওতে মুনুয়াটা আলোচনা করব এবং আলাদা ভিডিওতে থেহোয়া আর অহুইগুলো আলোচনা করব ইনশাল্লাহ। আজকের ক্লাস এ পর্যন্তই। ইপিএস টপিক টেক্সট বুক নতুন ভার্সনের প্রতিটি অধ্যায়ের ভিডিওই আমাদের চ্যানেলে ধারাবাহিকভাবে আপলোড করা হবে ইনশাল্লাহ। আমরা ধারাবাহিকভাবে নতুন টেক্সট বইয়ের প্রতিটি অধ্যায় নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ। আপনারা প্রতিটি ক্লাস আমাদের ইউটিউবে ধারাবাহিকভাবে পেয়ে যাবেন ইনশাল্লাহ।